দিনের কথা বলতে হবে। তা আমরা মওলানা হাফেজকে খুঁজি, দরকারও আছে খোঁজা, তাদের সম্মান রয়েছে। দিনের থেকে বাচ্চা নিয়ে গিয়ে বলবো তুই 7 মিনিট জমায় বক্তৃতা করতে হবে, তো আসানির সঙ্গে পরিপূর্ণ দিন এমনভাবে শিখছে সিলেবাসে, আসানির সঙ্গে পরিপূর্ণ দিনই পরিবেশে তৈরি হয়ে দিনদার হতে পারে আসানির সঙ্গে। ওইটাকে এখন দেখানোর আছে। তো বাকি আমরা শুনে নেব ইনশাআল্লাহ। এখন কালাম পাক থেকে 2 বাচ্চি দিনিয়াতেরই কালাম পাক থেকে একটা সূরা তিলাওয়াত করে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে বাচ্চাদের অনুরোধ করব নবীর নামে নাত পড়ার জন্য। আমরা শুনেছি যেসব ছন্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা থাকে তাকে নাত বলে। তো দিনাতের বাচ্চাদের অনুরোধ করব একটা নাত পড়ার জন্য। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। ओ नबियों के सरदार प्यारे नबी, है उम्मत के गमख्वार प्यारे नबी। ओ नबियों के सरदार प्यारे नबी, है उम्मत के गमख्वार प्यारे नबी। वही सब के प्यारे खैरुल वरा, है कितने मिलनसार प्यारे नबी। हजारों दरूद और करोड़ों सलाम जहानों के अनवार प्यारे नबी। कहा रब यासीन मुताहा जिन्हें, है वहदात के शहकार प्यारे नबी। मिले आप कौसर बदस्ते नबी, पिलाने के हकदार हमारे नबी। जो मुश्किल था दानिशर वरों के लिए, बताए असरार प्यारे नबी। जो मुश्किल था दानिशर वरों के लिए, बताए असरार प्यारे नबी। शफाअत मोहम्मद के हाफिज मिले, है उम्मत के गमख्वार प्यारे नबी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। জাযাকুমুল্লাহ খাইরা। এখনই বাকি বাচ্চাদের ডেকে নিচ্ছি, প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তার আগে
দুই বাচ্চি মাহিরা ও রাইসাকে একটা গজল পড়ার জন্য বলবো। পড়াটা ধরবে আমাদের, আমি অনেক ভাগনারা জানে, অসুস্থতার কারণে এখন কোনো ক্লাসও করছি না, বেশি কথাও বলছি না। পড়া আমাদের ওখানে যেহেতু দিনিয়াত থেকেই হিপস কমপ্লিট পড়া শুরু হয়েছে। আমাদের গ্রামে দিনিয়াতে 5 বছর পড়েছে। আমাদের গ্রামের মুয়াজ্জিন সাহেবের ছেলে দিনিয়াত কমপ্লিট করে হিপস শুরু করেছে। হিপস কমপ্লিট করে আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ 2 বছর তারাইও পড়েছে। পার্ট টাইমার হিপস বিভাগও আছে, আবার ফুল টাইমার হিপস বিভাগও আছে। একটা বাচ্চা এসছে, ওকে আমি অনুরোধ করব তুমি একটু উপরে এসো পড়াগুলো ধরার জন্য। এই ছেলে স্কুলে মনে হয় যত সময় 8-এ পড়ছে, দিনিয়াত কোর্স কমপ্লিট করেছে, আবার টিউশনও বাড়িতে করে, আবার এখানে হিপস বিভাগে পার্ট টাইমার পড়ছে, আমাদের দিনিয়াত ক্লাসও করছে। একে দিয়ে পড়াগুলো ধরাবো। তো তার আগে একটা গজল পড়ার জন্য অনুরোধ করছি দুজনকে, এরপরই শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। মাগো মা তোমার মতো এত ভালো কেউ বাসেনি, মাগো মা তোমার মতো এত ভালো কেউ বাসেনি। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। আমি না খেলে মাগো তুমি করতে না আহার, কত দোষ করতাম আমি তুমি করতে না বিচার। আমি না খেলে মাগো তুমি করতে না আহার, কত দোষ করতাম আমি তুমি করতে না বিচার। তোমার ওই মায়ার কথা আমি তো আজও ভুলিনি, তোমার ওই মায়ার কথা আমি তো আজও ভুলিনি। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। রেখেছিলে গর্বে তুমি আমায় অতি যতন করে, কত কষ্ট সয়েছো মাগো তুমি আমার তরে। রেখেছিলে গর্বে তুমি আমায় অতি যতন করে, কত কষ্ট সয়েছো মাগো তুমি আমার তরে। কেন তুমি চলে গেলে আমায় ফেলে ও দুঃখিনী, কেন তুমি চলে গেলে আমায় ফেলে ও দুঃখিনী। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। মায়ের মতো এত আপন পৃথিবীতে কেউ হবে না, সে মায়ের মনে তুমি কখনো আঘাত দিও না। মায়ের মতো এত আপন পৃথিবীতে কেউ হবে না, সে মায়ের মনে তুমি কখনো আঘাত দিও না। আজ মা তোমার আশায় কাচ্ছি আমি দিন রজনী, আজ মা তোমার আশায় কাচ্ছি আমি দিন রজনী। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। মায়ের পায়ের নিচে আছে জান্নাতের চাবি, করলে সে মায়ের সেবা তো জাহান সবে পাবি। মায়ের পায়ের নিচে আছে জান্নাতের চাবি, করলে সে মায়ের সেবা তো জাহান সবে পাবি। কবি আজি বল ছড়াই তোমার আশাই চোখের পানি, কবি আজি বল ছড়াই তোমার আশাই চোখের পানি। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। মাগো মা তোমার মতো এত ভালো কেউ বাসেনি, মাগো মা তোমার মতো এত ভালো কেউ বাসেনি। আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী, আকাশের চাঁদের থেকেও সুন্দর আমার মা জননী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরা। এখন 3 বাচ্চাকে উপরে আসার জন্য বলবো, আব্দুল হাসিম লায়েক, সোহাইল এবং মুজাহিদ মোল্লা। তাউজ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাসমিয়া বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মা'কুল। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তাকবীর তাহরিমা আল্লাহু আকবার। কখন বলবে? নামাজ পড়ার সময় বলবো। রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম। কখন বলবে? কোথায় বলবো? কমসে কম কবার বলবে? কমসে কম 3 বার বলবো। তাসমিউ সামি আল্লাহু লিমান হামিদা। কখন বলবে? রুকু থেকে ওঠার সময় বলবো। তাহমিদ রব্বানা লাকাল হামদ। কখন বলবে? সুজদায় দাঁড়িয়ে বলবো। সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা। কখন বলবে? সিজদায় গিয়ে বলবো। কমসে কম কবার বলবে? কমসে কম 3 বার বলবো। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতা কাদের বলে? নূরের তৈরি এক ধরনের সৃষ্টিকে ফেরেশতা বলে। ফেরেশতাদের সংখ্যা কত? ফেরেশতাদের সংখ্যা অগণিত, তাদের সংখ্যা মহান আল্লাহ ছাড়া অন্য কারো জানা নেই। বিখ্যাত ফেরেশতা কতজন? বিখ্যাত ফেরেশতা 4 জন। হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত ইসরাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম আমিনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি তার লালন পালন করেছিলেন তার নাম কি ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
যিনি তার লালন পালন করেছিলেন তার নাম ছিল আবু তালিব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন পুত্র সন্তান ছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন কন্যা সন্তান ছিল। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা কি বলে ডাকতো? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের লোকেরা সাদিক, সত্যবাদী এবং আল্লাহর আমানতদার বলে ডাকতো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 53 বছর ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কত বছর ছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। সর্বশেষ নবীকে? সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা একটু 1 থেকে 10 পর্যন্ত আরবিতে গোনাও। 1 ওয়াহিদ, 2 ইসনান, 3 সালাসা, 4 আরবা, 5 খামসা, 6 সিত্তা, 7 সাবা, 8 সামানিয়া, 9 তিসা, 10 11। মধ্যম আওয়াজে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ? আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। জাযাকুমুল্লাহ খাইরা। এরা হাতলে দেওয়ার দরকার নেই। ওই এরা সবে প্রাথমিক কোর্সে ভর্তি হয়ে ফাইনাল পরীক্ষা হয়ে গেছে না? ফাইনাল পরীক্ষা হয়েছে। ও দ্বিতীয় 2 এ পড়বে ধরেন। আমরা ওই LKG মনে করি, আর KG 1 থেকে KG 5 মনে করেন। প্রাথমিক কোর্স আছে 5 বছরের। এরা সবে প্রথম বর্ষ কমপ্লিট করেছে। 3টে বাচ্চা উপরে। আর বিভিন্ন বিষয় বসলে 14টা বিষয় আছে, সবাইকে কিছু কিছু করে ধরা হবে যে সত্যি কেউ আমাদের কিছু শিখছে কিনা। সিরাত আছে ধরেন, আমাদের নবী পুরো জিন্দেগি একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগি, খোলাফায়ে রাশিদের জীবনী সংক্ষিপ্ত আকারে এরা কিছু শিখছে। নৈতিক শিক্ষা আছে, আরবি আছে, উর্দু আছে, আপনার হাদিস আছে, আসমা হুসনা আল্লাহর নাম সমূহ আছে, মাসাইল আছে, সবগুলো অল্প অল্প করে কিছু কিছু ধরে নিয়ে যাচ্ছে। এরা একই ক্লাসে পড়ছে। তাউজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাসমিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। খাওয়ার আগের দোয়া। বিসমিল্লাহ। অর্থ? আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। খাওয়ার শুরুতে ভুলে গেলে কি দোয়া বলবে? বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। অর্থ? শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। খাওয়ার শেষের দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। অর্থ? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করিয়েছেন। খাওয়ার মধ্যে কয়টি সুন্নাত? খাওয়ার মধ্যে 14টি সুন্নাত। 1 নম্বর দস্তরখান বিছানো। 2 নম্বর দুহাতের কবজি পর্যন্ত ধোয়া। 3 নম্বর এক হাঁটু তুলে কিংবা
শাহুদের আকৃতিতে বসা। 4 নম্বর হেলান দিয়ে না খাওয়া। 5 নম্বর খাওয়ার পূর্বে দোয়া পড়া বিসমিল্লাহ। 6 নম্বর ডান হাত দিয়ে খাওয়া। 7 নম্বর 3 আঙুল দিয়ে খাওয়া। 8 নম্বর নিজের সামনে থেকে খাওয়া। 9 নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া। 10 নম্বর খাবারের কোনো রকম দস্তুটি না ধরা। 11 নম্বর যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া। 12 নম্বর পাত্র ও আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া। 13 নম্বর খাওয়ার শেষে দোয়া পড়া আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। 14 নম্বর খাওয়ার পর হাত ধোয়া এবং কুলি করা। পানি পান করার মধ্যে কয়টি সুন্নাত? পানি পান করার মধ্যে 6টি সুন্নাত। 1 নম্বর ডান হাত দ্বারা পান করা। 2 নম্বর বসে পান করা। 3 নম্বর দেখে নিয়ে পান করা। 4 নম্বর বিসমিল্লাহ বলে পান করা। 5 নম্বর 3 শ্বাসে পান করা। 6 নম্বর পান করার পর আলহামদুলিল্লাহ বলা। দুধ পান করার পরের দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিন। অর্থ, হে আল্লাহ আমাদের জন্য এতে বরকত দান করুন এবং আমাদেরকে আরো অধিক দান করুন। ইলম অর্জনের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। অর্থ, হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী জ্ঞান প্রার্থনা করছি। শোয়ার পূর্বের দোয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করি ও জীবিত হই। ঘুম থেকে জেগে ওঠার পর পড়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পর জীবন দান করেছেন এবং সবাইকে তারই কাছে যেতে হবে। বাইতুল খালায় প্রবেশের পূর্বের দোয়া। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহর নামে প্রবেশ করছি। হে আল্লাহ আমি অপবিত্র নারী পুরুষ জিন সমূহ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। বাইতুল খালা থেকে বের হওয়ার দোয়া। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ আমি আপনার নিকট মাগফিরাত কামনা করি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পর আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন। বাহনে চড়ার দোয়া। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ, পবিত্র সেই সত্তা, যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না। আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। প্রতিটি ভালো কাজ শুরু করার পূর্বে কি বলবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। অর্থ, আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অত্যন্ত দয়ালু ও মেহেরবান। কোন নিয়ামত পেলে বলবে? আলহামদুলিল্লাহ। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর। কেউ কোনো কিছু হাদিয়া দিলে অথবা ভালো আচরণ করলে কি বলবে? জাযাকাল্লাহু খায়রা। অর্থ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। হাদিস নম্বর 1, ঈমান সম্পর্কিত হাদিস। আদ-দীন ইউসর। অর্থ, দিন খুব সহজ। হাদিস নম্বর 2, ইবাদত সম্পর্কিত হাদিস। মিফতাহুল জান্নাতিস সালাহ। অর্থ, নামাজ বেহেশতের চাবি। হাদিস নম্বর 3, লেনদেন সম্পর্কিত হাদিস। মান ওয়াশা ফালাইসা মিন্না। অর্থ, যে প্রতারণা করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4, সামাজিকতা সম্পর্কিত হাদিস। আসসালামু ক্বাবলাল কালাম। অর্থ, কথা বলার পূর্বে সালাম করো। হাদিস নম্বর 5, আচার আচরণ সম্পর্কিত হাদিস। আলাইকুম বিসসিদক। অর্থ, সত্য কথা বলা তোমাদের উপর অপরিহার্য।
গোসলের মধ্যে কয়টি ফরজ? গোসলের মধ্যে 3টি ফরজ। 1 নম্বর একবার ভালোভাবে কুলি করা। 2 নম্বর একবার নাকের নরম হাঁটি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর একবার সমস্ত শরীরে এরূপ পানি প্রবাহিত করা যেন এক চুল পরিমাণের স্থানও কোথাও শুকনো না থাকে। অজুর মধ্যে কয়টি ফরজ? ওযুর মধ্যে 4টি ফরজ। 1 নম্বর কপালের চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল একবার ধোয়া। 2 নম্বর উভয় হাত কনুই সহ একবার ধোয়া। 3 নম্বর একবার মাথার 1/4 মাসাজ করা। 4 নম্বর উভয় পা গাঁট সহ একবার ধোয়া। নামাজের বাইরে কয়টি ফরজ? নামাজের বাইরে 7টি ফরজ যাকে ফরাইদ বলে। 1 নম্বর শরীর পাক হওয়া। 2 নম্বর কাপড় পাক হওয়া। 3 নম্বর সতর ঢাকা। 4 নম্বর জায়গা পাক হওয়া। 5 নম্বর নামাজের সময় হওয়া। 6 নম্বর কিবলার দিকে মুখ করা। 7 নম্বর নিয়ত করা। তোমরা একটু বক্তৃতা করে শোনাও। দিনের গুরুত্ব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত বন্ধু ও সুধী, আমাদের উপর আল্লাহর অনেক বড় মেহেরবানি ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদেরকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন এবং সবচেয়ে প্রিয়তম ও সহযোগী আমাদেরকে দান করেছেন, যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি। যদি আমরা দ্বীনের উপর চলি তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন ও আখিরাতে চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর চলার তৌফিক দান করুন, আমিন। জিহাকে আরবিতে কি বলে? নাম, লা, বাস, হাফিলা, গাড়ি বা কার, সাইয়ারা, অসুস্থ, মাউইদ, ধন্যবাদ, শুকরা, বিমানবন্দর, মাদার, পাসপোর্ট, জাওয়াজ, হোটেল। ফুন্দুক, এটা কি? আইসালা, পানিকে আরবিতে কি বলে? মা, রুটি, খুবজ, আলু, বাতাতিস, চিনি, সুক্কার, জুস বা রস, আসির, খেজুর, তাম, চাউল, আরুজ, লবণ, মিল্ক, ডিম, বালগা, ঝাল বা মরিচ, ফিলফিল, তরকারি, ইদাম, গোস্ত। লা। মধ্যম আওয়াজে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ: আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। জাযাকুমুল্লাহ খায়রা। যেহেতু আমাদের সাথে সময় শর্ট, বেশি পড়া দেখানো যাবে না, তবে এই বাচ্চারা দেখছেন ও যে পড়াগুলো পড়ে, শুধু এই ক্লাসটা আবার আমি করি না অসুস্থতার কারণে, কোনো ক্লাস আমি করছি না, কমিটির লোক জানেন, বাচ্চাটাই ক্লাস করে। যদি আমাদের বাধ্যতামূলক শিক্ষক 10 দিনের বা 12 দিনের ট্রেনিং নেবেন, ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক ছাড়া পড়ানো যাবে না। তো এই ট্রেনিং নেয়নি, যেহেতু এখন স্কুলে পড়াশোনা করছে, পার্ট টাইমার হিস পড়ছে, যেহেতু আমাদের তদারকি আছে, গাইড আছে, গাইডটাই এমনভাবে চলছে, অনেক সময় আমরা মিস করলেও এই ক্লাসের অ্যাডভান্স আসে। শিক্ষকদের বলা হয়েছে 5 মিনিট আগে আসতে হবে, 5 মিনিট পরে যেতে হবে, এটা কমসে কম। আর এমন হবে না এই আমি জানি এই কর রে, পড় রে, এই নালে দেখবি, এই মারবো, এসব নেই দিনে। একদম মিষ্টি ভাষায়, ভালো ভাষায়, নাম মেরে, কখনো সখনো চকলেট দিয়ে পড়ানো হয়, ইজিভাবে পড়ে, আর এরা এর কাছেই পড়ে। তো এমন নয়, আগে যেটা ধারণা ছিল যে মেরে মেরে পড়াতে হবে, এই সাহসের সঙ্গে পড়ে, ইজিভাবে পড়ে। আর সব বাচ্চা যত যেগুলো পড়ে সব স্কুলে পড়ছে, সব স্কুল খালি মাত্র 1 ঘন্টাই পড়ে। এমন নয় যে সারাদিন লেগে আছে, কোনো হোমওয়ার্ক নেই, ঘরে কোনো এক্সট্রা কোনো পড়া নেই, এত রিপিট আছে পড়ার, মনে হচ্ছে এত যে ইজি করে যে শুধু রিপিটে করেছে। শিক্ষকের মেহনতটা থাকতে হবে। আমাদের ট্রেনিংয়ে বলেন যারা ট্রেনার, যে শিক্ষক বলবে এটা করো, ওটা করো, অনেক কিছু বলবে, বাচ্চারা ওটা শুনবে না, বাচ্চারা ওইটা দেখবে শিক্ষক কি করছেন। আমি বললাম এই বসে পানি পান করো, এই দাঁড়িয়ে কেন করছো। আমি যদি কোনো সময় দাঁড়িয়ে পান করি বা বসে না করি বা বাঁ হাতে পান করি, তা আমি যদি 1000 বারও বাচ্চাকে বলি ওইটা বাচ্চারা নেবে না, আমি যেটা করবো ওটা নেবে।
তাই শিক্ষায় খুব অ্যাক্টিভ থাকতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আসছেন। আর তাছাড়া এক্সট্রা পড়া এখন ধরা যাচ্ছে না, যেহেতু সময় শর্ট, আমরা লেট চলছি। ওই জন্য আমরা কখনো সখনো পরিবেশকে সামনে রেখে একটু মোকালামা, যেটা আপনি ড্যামো বলেন, ইসলামিক নাটক বলেন, ওইটা কখনো সখনো করাই। আজকে ওইটাই শেষ করে আজকে প্রোগ্রাম শেষ করা হচ্ছে। ওই মাসার শিক্ষা, ইসলামের শিক্ষা, উপরে এসো। অনেক সময় মনে হয় না, এই কজি তুমি মাথায় দিচ্ছ না, তোমার বয়স 12-14 বছর। আমি স্কুলে ম্যামকে দেখেছি, ম্যাডামকে দেখেছি, এইভাবে চলে, এই করেন, আমাদের মানা আছে। তো প্রাধান্য শরীয়তকে দিতে পারে না। তো ওইগুলোকে সামনে রেখে পর্দাকে কখনো পর্দার নাটক, ইসলামী নাটক করা নয়, কতটা জরুরি। আমি কাকে মানবো, কার সম্মানে ভয় করছি, কাকে, আমার নবীর কি আখিরাতে সুপারিশের আমার আশা নেই? তো নবীর সুপারিশ তো তাকে করবেন যে নবীকে অনুকরণ করে। তা তোমার নবীকে গুরুত্বপূর্ণভাবে মেনে চলা উচিত। ওই জন্য পড়া যেহেতু বাকি আছে, এখন লম্বা পড়া বাকি ছিল, আরও যেগুলো শিখেছে দেখানো ছিল। যেহেতু ম্যানেজমেন্টও যাচ্ছেন, আমরা লেট চলছে, কিছু করার নেই, দুঃখিত। আর বাচ্চারা সেইভাবে তৈরি হয়ে এসেছিল, ওই জন্য এইটা মোকালামাটা করি। এখন আপাতত আজকের জন্য সমাপ্ত করা হবে। এবার দিনে আপনারা এখানে যারা চালাচ্ছেন, কমিটি আছেন, বুঝে নেবেন ভালো করে কী সিস্টেম আছে। খুব সহজ, সেই আমরা পয়সা খরচা করছি, শিক্ষক রাখছি, বাচ্চারা মক্তবে যাচ্ছে, কিন্তু একটু যদি নিয়ম শৃঙ্খলা মেনে চলি, ইনশাল্লাহ এর বেশি মেহনত আমরা করিনি। যেমন আমাদের গাইড করেছেন সেন্টার থেকে, তেমন পড়িয়েছি, বাচ্চা তৈরি হয়েছে। হাইফাই যে গাইড করতে হচ্ছে এক্সট্রা না, যেমন ট্রেনিং দিয়েছেন আমাদের ট্রেনাররা, সেইভাবে পড়ানো হচ্ছে। এই ট্রেনিং তো নেয়নি 10 দিনের, কিন্তু আমাদের গাইডে ও যেভাবে মক্তব পড়েছে ওইভাবে বাচ্চাদের পড়াচ্ছে, আর রিপিট আছে, বাচ্চারা তৈরি হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। ওদের ক্লাসে ভালো ফলাফল করে পরীক্ষায়, এর ক্লাসে। তো এটা আজকে মোকালামাটা করে সমাপ্ত হবে। বাকি ইনশাআল্লাহ ম্যানেজমেন্ট আছেন, তাতে দিনেতে বিস্তারিত জেনে নেব কবে কি হবে। শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে কি ব্যাপার, এই গরমের সময় জানালা দরজা বন্ধ করে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এইরকম ভূতের মতন পোশাক পরে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা করতে মক্তবে যাই, তাই সেখানেই যাচ্ছি। আচ্ছা সুফানা, তুমি হিল জুতো পরে, কাঁধে ভ্যানিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ করে কোথায় চললে? হ্যাঁ, আরে তোমার হাতে আবার ওটা কি? আদলাইটের মতো দেখতে, মোবাইল নাকি? আফরিনা, কাউকে দেখে ঠাট্টা বিদ্রুপ করতে নেই। ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন সেই ছোট্ট সুফানা নই, আমি এখন শোভারানী কলেজের ইংলিশ অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো। আমাকে কেমন সিনেমার নায়িকার মতো লাগছে, আর তুমি কোথাকার কোন মক্তবে পড়ো? আরে তোমারই বা কি দোষ? এই সব তো মাওলানা মাওলবীদেরই দোষ। তারাই তো আমাদের এই এনজয় করার বয়সটাতে বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ, সুফানা এরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো। আমি তোমার মতো এইরকম মাথা থেকে পা পর্যন্ত থেকে বেরোই না ঠিকই, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা সুফানা, তুমি যে মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছ, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া? তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলিমরা নবীদের সুপারিশগণ। আচ্ছা সুফানা, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ অবশ্যই করো, কেন করবে না? আচ্ছা সুফানা, তোমার দাদাজি কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগেই মারা গেছেন। তা তোমার দাদাজির জানাজার নামাজ কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, উত্তর দাও। চুপ করে আছো কেন? ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন, মসজিদে ইমাম সাহেবই পড়িয়েছিলেন। এই তো তুমি মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে। মাওলানা মৌলবীদের ছাড়া যদি কোনো বিয়ে, শাদি, জানাজা না হয়, তাহলে অবশ্যই আমাদের তাদের কথা শোনা উচিত। আচ্ছা সুফানা, তোমার বাড়ি থেকে কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে তো, এই তো কিছুদিন আগেই আমার বড় আপার বিয়ে হয়েছে। কেন? তা তোমার বড় আপার বিয়ে কি তুমি পড়িয়েছিলে, নাকি তোমার সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? আরে আফরিনা, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে। দেখো, সবাই আমাকে দেখছে, আর সবার সামনে তুমি আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? এই তো তুমি বললে তোমার ঈমান ঠিক আছে। আচ্ছা বলো তো দেখি, দিনে 5 ওয়াক্ত নামাজ কখন কোন ওয়াক্তে পড়তে হয়? এসব কলেজে শেখাই না তো কি হয়েছে? মা তো দেখি দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমার হবে তো। বলো তো দেখি। শোনো তাহলে, ফজরের নামাজ পড়তে হয় দুপুরবেলা, আসরের নামাজ পড়তে হয় বিকালবেলা,
জোহরের নামাজ পড়তে হয় রাত্রিবেলা, আর ঈশার নামাজ পড়তে হয় ভোরবেলা। সুফানা, তুমি তো সব ভুলভাল বললে। কি, আমি সব ভুল বললাম? হ্যাঁ, আচ্ছা বলো তো দেখি, নামাজের ফার্জ কয়টি ও কি কি? নামাজের ফার্জ 4টি। শোনো তাহলে আমি বলছি। 1 নম্বর দাঁড়িয়ে থাকা, 2 নম্বর হাঁটুপুর হাওয়া, 3 নম্বর মুনাজাত করা, 4 নম্বর সিজদা করা। দেখো সুফানা, তোমাকে দেখে সবাই হাসছে। তুমি এটা কোথা থেকে শিখেছো? নামাজের ফার্জ মোট 13টি, ভিতরে 6টি ও বাইরে 7টি। আচ্ছা বলো তো দেখি, ওযুর ফার্জ কয়টি ও কি কি? ওযুর ফার্জ 7টি। শোনো তাহলে আমি বলছি। কলে যাওয়া, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি নেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা সুফানা, তুমি তো বললে ওযুর ফার্জ 7টি, বলতে বলতে তো তুমি 8টি বলে ফেললে। আরে জানি তো আরো অনেক, শুধু বলি না তোমাদের ভয়ে। শোনো বোন সুফানা, তোমার একটা উত্তরও সঠিক হয়নি। এরপরেও তুমি নামাজ না পড়ে বলো কি করে যে তোমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে পড়লেই হয় না, আর কলেজের বড়াই দেখিয়ে কয়েকটা ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনোই বড় করা যায় না। আমাদের সকলের গুরু, সকলের শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলেছেন সেইভাবেই চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে ও আখিরাতেও সম্মান পাবে। আরে আফরিনা, তুমি এত সুন্দর কথা কোথা থেকে শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিন শিক্ষা করতে মক্তবে যাই, সেখান থেকেই সবকিছু শিখেছি। আমাদের হুজুর সমস্ত রকম ইসলামিক বিধিবিধান, হাদিস, কুরআন সম্পূর্ণরূপে সঠিকভাবে শেখান। সুফানা, তুমিও আমার সাথে মক্তবে যাবে, তাহলে তুমিও সবকিছু শিখতে পারবে। আফরিনা, তাহলে আমিও তোমার সাথে কাল থেকে দিন শিক্ষা করতে মক্তবে যাব। তুমি আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। আর এত ভালো নিয়ত করার জন্য আল্লাহ তোমাকে কবুল করুক। বলো আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।